এই ভিড়ের মধ্যে এই রমজান মাসের শেষের 10 দিনে আমরা স্ত্রী এবং বড় মেয়েদেরকে নিয়ে মার্কেটে যাব না ইনশাআল্লাহ। তাহলে আমি গুনাহ থেকে বেঁচে গেলাম, আরেকজন গুনাহ থেকে বেঁচে গেল। আমি হয়তো নিলাম না, আরেকজনে নিয়ে আসতো, তাহলে আমিও তো গুনাহ করছি। তো এই জন্য সবাইকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আমরা বড় মেয়েদেরকে বাজারে নিব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর, পঞ্চম নম্বর, কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করব। রমজান মাসের মূল্যায়ন বলেছিলাম কি কারণে? কুরআনুল কারীমের কারণে। কুরআন যেখানে নাজিল হয়েছে সেখানে দামি, যেই ব্যক্তির উপর নাজিল হয়েছে সেই ব্যক্তি দামি, যেই মাসে নাজিল হয়েছে সেই মাস দামি, যেই ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে সেই ফেরেশতা দামি, যেই রাত্রিতে নাজিল হয়েছে সেই রাত্রি দামি, যেই উম্মতের উপর নাজিল হয়েছে সেই উম্মত দামি। সুতরাং কুরআন কতটুকু দামি? আল্লাহর কাছে পৃথিবী এবং এর মধ্যে যা আছে সব থেকে দামি। সুতরাং এই কুরআনুল কারীম তেলাওয়াত করব, বেশি বেশি তেলাওয়াত করব। ষষ্ঠ নম্বর, এই 10 দিনে আমরা একটু সাদাকার হাত বাড়িয়ে দিই, বেশি বেশি করে সদকা করব। যাকে পাই তাকে একটু ইফতার করানোর চেষ্টা করব। যাকে পাই পাশের বাড়ির কাউকে একটু ঈদের সরঞ্জাম কিনে দিব, কাউকে একটা গরিব মানুষটাকে একটু জামা কিনে দিব, কাউকে একটু তার বাড়ি যাওয়ার খরচ না একটু খরচ দিয়ে দিব। আমরা এইগুলো একটু খেয়াল করে একটু সদকা করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সপ্তম নম্বর, প্রতিদিন রাতে কমপক্ষে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত আমরা নফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানুল মুবারকে এই মাসে আমি কুরআনুল কারীম নাযিল করেছি। তাহলে রমজান মাসের মূল্যায়ন কুরআনুল কারীমের কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে বেশি দামি হলো কুরআনুল কারীম। কুরআন আল্লাহর কাছে সবথেকে দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে একটি রাত দিলেন, ইসমুহু লাইলাতুল কদর। যেই রাতের নাম দিলেন সম্মানিত রাত, মহিমান্বিত রাত, দামি রাত। কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রব কুরআনুল কারীমকে লাইলাতুল কদরে নাযিল করেছি, এজন্য লাইলাতুল কদরের দাম বেড়ে গেল। লাইলাতুল কদরের দাম কুরআনুল কারীমের কারণে। আরো ফজিলত আছে, কিন্তু মূলত কুরআনুল কারীম ওই রাতে নাযিল করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতুল কদরের গুরুত্ব এত বেশি দিতেন, বিশ্ব নবী প্রথম 10 দিন ইতিকাফ করলেন লাইলাতুল কদর তালাশ করার জন্য। লাইলাতুল কদরের গুরুত্ব বুঝে বিশ্ব নবী প্রথম 10 দিন তিনি ইতিকাফ করলেন। 10 দিন যখন শেষ হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে এসে বললেন, কি ব্যাপার? বললেন, ইতিকাফ করেছি 10 দিন লাইলাতুল কদর পাওয়ার জন্য। জিবরাইল বললেন, না না, যেটা তালাশ করছেন সেটা সামনে। বিশ্ব নবী লাইলাতুল কদরের গুরুত্ব এত বেশি দিলেন, আবার তিনি মধ্যম যেই 10টি রাত রয়েছে, আবার তিনি 10 দিন রোজা রাখ 10 দিন ইতিকাফ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এলেন, এসে জিজ্ঞাসা করলেন, কি যে নবী মুহাম্মদ, কি ব্যাপার? বললেন, লাইলাতুল কদর চাই,
এজন্যই তো ইতিকাফ করেছি। জিব্রাইল বললেন, না না, লাইলাতুল কদর আপনি পান নাই। লাইলাতুল কদর যেটাকে আপনি তালাশ করছেন সেটা সামনে। বিশ্বনবী এরপরে আখিরুল লায়ালি, শেষের 10 দিন বিশ্বনবী আবার ইতিকাফ করলেন যেন লাইলাতুল কদর ছুটে না যায়। এবার সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরাও আমার সাথে লাইলাতুল কদর পাওয়ার জন্য শেষের 10 দিন ইতিকাফ করো। বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে ইতিকাফ করলেন। বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনায় যখন এলেন, ফ্রিডম জীবন যখন তিনি পেলেন, স্বাধীন জীবন যখন তিনি পেলেন, বিশ্বনবীর জীবনে এমন একটি রমজান যায় নাই যেই রমজানে বিশ্বনবী ইতিকাফ করে নাই। আমরা বিশ্বনবীর আশিক রাসূল, আমরা বিশ্বনবীর দরদি উম্মত। বিশ্বনবী জীবনে যেই জিনিসটা একবারও ছাড়ে নাই, আমার জীবনে আপনার জীবনে সেই কাজটি জীবনে একবারও আমরা করি নাই। কি দরদের উম্মত, কি মোহাব্বত রাসূলকে করি, তাই না? মুখে মুখে দেখো, এটা একটা দেখানো, মানুষ দেখানো বা বুঝানো, বাস আমি রাসূলের উম্মত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদা জাআ আখিরুল আশর, যখন শেষ 10 দিন এসে যেত, শাদ্দা মিজারহু, কোমরে গামছা বেঁধে নিতেন। গামছা বেঁধে নয়, রুমাল বেঁধে নিতেন। একেবারে শক্ত হয়ে, একেবারে দৃঢ় চিত্তে তিনি অঙ্গীকারবদ্ধ হয়ে যেতেন। আহিয়া, নিজে সারা রাত জেগে থাকতেন, আল্লাহর ইবাদতে মশগুল হতেন। ওয়া আইকাদা আহলাহু, আর সমস্ত পরিবারদেরকে বিশ্বনবী জেগে উঠাই দিতে। আমরা তো চিন্তা করি বাচ্চা ঘুমায় থাকে, বিবি যান সারা রাত, সব সন্ধ্যাবেলায় যে পরিমাণ ইফতারি বানাইছে এখন একটু ঘুমায় থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝেছিলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বিশ্বনবী জানতেন, বুঝতেন নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে। এজন্য বিশ্বনবী নিজে জাগতেন, পরিবারকেও জাগিয়ে দিতেন। আর আমরা নিজেও জাগি না, পরিবারকেও জাগাই। আসুন আমাদের এই রমজানটা যেন একটু ব্যতিক্রম হয়। লাইলাতুল কদর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাই তাহাররু লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। শেষ 10 দিনের বেজোড় দিনগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর এক ব্যক্তি মাহরুম হয় না, সারা পৃথিবীর মানুষ মাহরুম হলেও এক ব্যক্তি মাহরুম হয় না। আল্লাযী মু'তাকিফুন ফিল মাসাজিদ, যিনি মসজিদে ইতিকাফ করেন তিনি লাইলাতুল কদর থেকে মাহরুম হন। কিন্তু আমরা তো ইতিকাফ করতে চাই না। আমার কত কাজ, যেই 10 দিনে বিশ্বনবী মসজিদ থেকে বের হতেন না, আমরা সেই 10 দিনে একদিনও মসজিদে না আসে আমরা মার্কেটে ব্যস্ত থাকি, ঠিক কিনা বলেন? মার্কেটে ঢোকা যাবে না, এমন পরিস্থিতি হবে শেষের 10 দিন। কম্পিটিশন থাকবে কিভাবে কে কোন কালেকশন আমরা ক্রয় করব, বাড়ি যাওয়ার প্রতিযোগিতা থাকবে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে ইতিকাফে ঢুকতেন, কুব্বাতুম মিনাত তুরকিয়া, একেবারে একটা তাঁবুর মধ্যে ঢুকে যেতেন। তাঁবুতে একটা জানালা করা হতো, আর দেখা যেত না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানালা দিয়ে মাথাটা বাহিরে বের করতেন। যেই সমস্ত প্রশ্ন উত্তরের প্রয়োজন হতো, ওই মাথাটা বের করে সাহাবাদের থেকে প্রশ্নগুলো শুনে তিনি উত্তর করে দিতেন। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই মুহাদ্দিস ছিলেন, নিজেই মুফতি ছিলেন, তিনি শারিআ ছিলেন, শরীয়ত ছিলেন। তিনি সবকিছু সাহাবায়ে কেরাম জানতে আসতেন, এজন্য ওই মাথা বের করে তারপরে তাদেরকে বলে দিতেন। সাহাবায়ে কেরাম আজমাইন বলেন, কখনো কখনো দেখেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা বের করে একেবারে হুজরা শরীফের সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই রুমটি ছিল, ঘরটি ছিল, এর সাথেই এই ইতিকাফের রুমটা বানানো হতো। উনি ওখান থেকে বাহিরে বের করে দিতেন, মাথাটা ঘরের ভিতর দিয়ে দিতেন।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে তিনি মাথাটা আশ্রয় দিতেন। কতই না ভালোবাসার সম্বন্ধ এবং সম্পর্ক তাদের ছিল। আপনারা যারা ইতিকাফ করতে চান আপনারা ইতিকাফ করতে পারেন, আমাদের মসজিদ আপনাদের জন্য খোলা। আমরা ইতিকাফের লোক পেয়েছি। ইতিকাফ তিন প্রকারের হয়। একটা ইতিকাফ ওয়াজিব, যদি আপনি মান্নতের ইতিকাফ করেন যে আমার অমুক কাজটা যদি হয়ে যায় তাহলে আমি 5 দিন ইতিকাফ করে দেব, এটা ওয়াজিব, রোজা সহকারে ইতিকাফ পালন করতে হয়। আরেকটা হলো মুস্তাহাব, যে কোনো সময় আপনি মসজিদের ভিতরে প্রবেশ করে একটা দিন থাকার, একটা রাত থাকার নিয়ত করলেন যে আমি এক রাতে ইতিকাফ করব, এটাকে মুস্তাহাব ইতিকাফ বলে। আরেকটা হলো সুন্নাতে মুআক্কাদা আল কিফায়া, যেটাকে আমরা ফিকহি ভাষায় বলি, সেটা হলো সমস্ত মসজিদের আওতাধীন ব্যক্তিদের উপরে মসজিদে ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা। যে কোনো ভাবে যে কোনো ব্যক্তিকে মসজিদে ইতিকাফ করানো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ইতিকাফকে সুন্নাতে মুআক্কাদা বলে। এই ইতিকাফ আমরা যারা যারা পারি আমরা আজকে বিকেল বেলায় আমরা চলে আসব, আমরা আজকে থেকে ইতিকাফ শুরু করে দেব ইনশাআল্লাহ। আমাদের কাছে কিছু লোকের ইনফরমেশন আছে তারা ইতিকাফ করতে চেয়েছেন। যারা 100% লাইলাতুল কদরকে ভোগ করতে চান তারা ইতিকাফ করবেন। এই ইতিকাফের বিকল্প কোনো কিছু নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বছর ইন্তেকাল করেন তিনি সে বছর 20 দিন ইতিকাফ করেছেন, এবং যখন তিনি ইন্তেকাল করলেন এরপরে উম্মুল মুমিনিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রীগণ ছিলেন তারা ইতিকাফ করতেন। মহিলারা ইতিকাফ করবেন ঘরে আর পুরুষেরা ইতিকাফ করবে মসজিদে। মহিলারা ঘরের মধ্যে একটি কোণার মধ্যে গিয়ে কাপড় দিয়ে ঢেকে সেই স্থানে ইতিকাফ করবেন, আর পুরুষরাও যারা মসজিদে আসবে তারাও একটি স্থানে তাদেরকে ঢেকে দিলে ভালো হয়, যাতে করে তারা নির্জনে একটু আল্লাহকে ডাকতে পারে, আল্লাহর জিকিরে মশগুল থাকতে পারে। মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদর যদি আপনার গুরুত্ব মনে হয়, খায়রুম মিন আলফি শাহর, এই রাতটি 1000 রাত থেকে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে অবতীর্ণ হন। আমরা তো বুঝে নিয়েছি 27 রাতে লাইলাতুল কদর। এই 27-এ আসলে আমরা সবাই মসজিদে চলে আসব, একেবারে সারা রাত জেগে ফজরের নামাজের আগ পর্যন্ত আমরা ইবাদত করব। ফজরের আগে যে ঘুমিয়ে যাব সেহরি করে, ফজরের নামাজটাও পড়ব না, লাইলাতুল কদর না। এইভাবে লাইলাতুল কদর পাওয়া যায় না। লাইলাতুল কদর যদি আপনার পেতে হয় তাহলে একেবারে এই 10 দিন আপনার তালাশ করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাইলাতুল কদরের তারিখটি আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল, এবং সেটা আমি বলার জন্য সাহাবায়ে কেরামের আজমাইনকে বলার জন্য আমি বাহিরে যখন বের হয়েছি দেখি 2 জন সাহাবী বাকবিতণ্ডে লিপ্ত হয়েছে। আমি তাদের এই কথায় সমাধান দিতে গিয়ে আমি সেই তারিখটা ভুলে গিয়েছি। ফানাসিতু ওয়া আনসিহা, অথবা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি এটা আমার থেকে ছুটে গেছে, আমি এখন রাতটার তারিখ আমি জানি না। সুতরাং তাহাররু লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদরকে এই বেজোড় 10 দিনে তোমরা তালাশ করো, তাহলে ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদর পেয়ে যাব। লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান, আপনার বয়স যদি 40 বছর হয়, এই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এই সূরা যখন নাযিল হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা মসজিদে বসে সাহাবাদেরকে নিয়ে বনি ইসরাইলের এক মুজাহিদের ব্যাপারে খুব আলোচনা করলেন, যে তিনি 1000 মাস পর্যন্ত তিনি অস্ত্র বিরতি করেন নাই, সংবরণ করেন নাই, তিনি জিহাদে লিপ্ত ছিলেন 1000 মাস পর্যন্ত। সাহাবায়ে কেরাম আজমাইন কানাঘুষা করলেন, 1000 মাস, কতই না উত্তম কাজ তিনি করে গেছেন, এটা তো আমাদের সৌভাগ্য আর হবে না। এই সৌভাগ্য তো আমাদের শুধু 1000 মাস বয়স পাই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্না মা'মার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। 1000 মাস কোথা থেকে পাবো? এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন, এসে এই সূরা নাযিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী আপনি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, ওই যে
যেই মুজাহিদ 1000 বছর 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য অস্ত্র বিরতি করে নাই, সেই 1000 মাস থেকে এই লাইলাতুল কদর। সুতরাং উম্মতের জন্য এটা একটি ফুরসা, এটা উপঢৌকন, এটা উম্মতের গ্রহণ করা উচিত। আসুন আগামীতে আমরা এই রমজান আর পাবো কিনা জানি না। যদি আপনার বয়স 25, 30 বছর, 40 বছর হয়ে থাকে, 50 বছর হয়ে থাকে, 50 বছর হওয়া মানে কমপক্ষে 35টি, সাবালক হওয়ার পরে 35টি এই লাইলাতুল কদর আপনাকে অতিবাহিত। আপনি লাইলাতুল কদরকে স্পর্শ করেছেন, কিন্তু লাইলাতুল কদরকে হয়তো গুরুত্ব দেন নাই। হতে পারে এটা আমার জন্য জীবনের শেষ রমাদান। গত রমজানে আমাদের সাথে কত মানুষ ছিল, এদের মধ্যে থেকে অনেকেই চলে গেছে, অনেকে এবছর আমাদের সাথে নাই, তারা আজ এই রমজান ভোগ করতে তারা পারে নাই। এজন্যই তো সাহাবায়ে কেরাম আজমাইন রমজান আসার আগের থেকে দোয়া করতেন রমজানকে পাওয়ার জন্য। আর রমজানে যেই আমলগুলো করতেন, এটা 6 মাস পর্যন্ত আবার দোয়া করতেন কবুল হওয়ার। তারা রমজানের গুরুত্ব বুঝতেন। আমরা সামনে রমজান পাবো কিনা, আইয়াকুন হাদা রমাদান রমাদানুল বিদা, এটা হয়তো বিদায়ের রমজান। সুতরাং এই রমজানকে আমরা গুরুত্ব সহকারে নিয়ে এই রমজানের যেই লাইলাতুল কদর রয়েছে এটাকে বিফলে যেতে দিব না ইনশাআল্লাহ। এজন্য ইতিকাফ করাতে চাই। আমাদের মধ্যে যারা মুরব্বী রয়েছে, কোনো কাজ নাই, মসজিদে আসেন, নামাজ পড়তে, বাসায় যান, বসে থাকেন, দোকানে বসে থাকেন, অন্য জায়গায় গল্প করেন, কোনো কাজ নাই। কিন্তু ইতিকাফের কথা বললে তিনার অনেক কাজ, অথচ বাড়ির মানুষও তাকে অতিষ্ঠ। তিনি কেন ঘরে থাকেন, যাও একটু বাইরে যাও, ঘুরে আসো, এত ঘরে বসে রয়েছে কেন? তারপরও তিনি ইতিকাফ করতে রাজি, কারণ দিলের উপর মোহর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে দিল, বুঝতে চায় না। দুনিয়া ভালো লাগে, আখিরাত ভালো লাগে না, বাজার ভালো লাগে, মসজিদ ভালো লাগে না, বিভিন্ন রকমের অশ্লীল কথা ভালো লাগে, আখিরাতের কথা ভালো লাগে না। আসুন এই শেষের 10 দিন আমরা একটা আমল করি, সেটা হলো ঘরের মধ্যে যে টেলিভিশন আছে, টেলিভিশনটাকে প্যাক করে দেয়, বন্ধ করে দেয়। অনেকে হয়তো বলবেন যে হুজুর আমরা তো কিছু দিনের আলোচনা ওখান থেকে শুনি, বিশেষ করে পিএসপি কোরআনের আলো শুনি, অন্য অন্য কিছু মাসলা মাসলিয়াত ওখান থেকে জানি। আমি বলি নাই যে এটা জায়েজ না জায়েজ, বলি নাই, কিন্তু আপনি ওইটা শুনতে গিয়ে আশেপাশে যে অন্য কিছু শোনেন না, শোনেন না, অন্য কিছু তো শোনেন। আপনি হয়তো শোনেন না, আপনার পরিবারের আরেকজন তো শোনে, আরেকজন তো দেখে। তো আসুন পরিবারের সকলকে নিয়ে এই রমজানকে উপভোগ করার জন্য, আমরা লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা টেলিভিশনটাকে প্যাক করব। দ্বিতীয় আমল, আমাদের প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড ডিভাইসেস রয়েছে, এটা তো বন্ধ করা খুবই কঠিন, খুবই কঠিন। তো আমরা এটাকে ব্যবহারের একটু সীমিত ব্যবহারের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে অমুক টাইমে আমরা শুধু চালাবো, এই টাইমে শুধুমাত্র দেখে আবার রেখে দিব, প্রয়োজনীয় খবরটা দেখবো, অমুকের সাথে প্রয়োজনীয় যোগাযোগটা করব, এরপরে আর নেটে যাব না। অন্তত এই রমজান মাসের শেষের 10 দিন নেটটাকে অফ করে দিই, প্রয়োজনীয় কথা বলবো, কিন্তু নেট ব্যবহার করব না। এটা পারা যাবে না ভাই? যাবে না, বুঝছি তো, কথাই বোঝা যায়, পারা যাবে না ভাই? পারা যাবে ইনশাআল্লাহ। টিভি দেখবো না, আর নেটটাকে চালু করব না। নেট না চালু করলে অনেক কিছু সম্ভব, আপনি অনেক গুনাহ থেকে বেঁচে যাবেন। নেট না চালু করলে ইউটিউব চলবে না, নেট না চালু করলে আপনার ফেসবুক চলবে না, নেট না চালু করলে আপনি আরেকজনের সাথে চ্যাটিং মিটিং করবেন, সেটা চলবে না। তো এই সব কিছু আপনি যে ডেটিং চ্যাটিং যা করছেন, অনেক কিছু থেকে আপনি বেঁচে যাবেন যদি নেটটা চালু না করেন। এই ডাটা চালুটা একটু বন্ধ করে দেন, ওয়াইফাইটা এবং ডাটা চালুটা বন্ধ করে দেন। তৃতীয় নম্বর, এই রমজান মাসের শেষ 10 দিনে ওয়াহেতু কোনো কথা বলবো না। একেবারে 2-3 বসে খালি গল্প শুরু করে দিলাম, শেখ হাসিনা, খালেদা জিয়া, জামাত, অমুক তমুক, এই সেই, দেশেই হচ্ছে, তা হচ্ছে, কি হবে, কি হয়ে যাবে, অনেক কিছু, অনেক, এই সব আলোচনা বন্ধ। আমার আলোচনা থাকবে আমার আল্লাহর কাছে যেতে হবে। এই রমজানে আমার সব গুনাহ মাফ করাতেই হবে। এই রমজান যেন আমি মাহরুম না হয়ে যাই, এই রমজান আমার জীবনের শেষ রমজান, এটাই যেন আমার পরিকল্পনা হয়, আমার শেষ বিদায়ের রমজান এটা অনুভব করে আমার চলাফেরাকে আমি সাজিয়ে নিই। শেষের 10 দিন অন্তত আমরা কেউ অহেতুক কাজে
লাগাবো না। আর একটা কাজ, আমি যে বলেছি যে মার্কেটে একেবারে ভিড় হয়ে যায়, মার্কেটে না যেহেতু পাই না, বাচ্চাদের কাপড় কিনতে হবে, তাদের জন্য জামা কাপড় কিনতে হবে, এটাও জরুরি, কিন্তু সেটা স্ত্রীকে, বড় মেয়েদেরকে সাথে নিব না। বড় মেয়ে এবং স্ত্রীকে সাথে মার্কেটে নিব না। পারবো? ইনশাল্লাহ বলেন পারবো? কি বলে হুজুর, ঘরেই তো থাকতে দেবে না, যে ড্রেস চাইছে ওই যদি ঠিক মতো না আসে তাহলে ঘরেই তো থাকতে দেবে। ভাই আমরা একটু শক্ত হয়ে যাই। এই ভিড়ের মধ্যে এই রমজান মাসের শেষের 10 দিনে আমরা স্ত্রী এবং বড় মেয়েদেরকে নিয়ে মার্কেটে যাব না ইনশাআল্লাহ। তাহলে আমি গুনাহ থেকে বেঁচে গেলাম, আরেকজন গুনাহ থেকে বেঁচে গেল। আমি হয়তো নিলাম না, আরেকজনে নিয়ে আসছে, তাহলে আমিও তো গুনাহ করছি। তো এই জন্য সবাইকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আমরা বড় মেয়েদেরকে বাজারে নিব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর, পঞ্চম নম্বর, কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করব। রমজান মাসের মূল্যায়ন বলেছিলাম কি কারণে? কুরআনুল কারীমের কারণে। কুরআন যেখানে নাজিল হয়েছে সেখানে দামি, যেই ব্যক্তির উপর নাজিল হয়েছে সেই ব্যক্তি দামি, যেই মাসে নাজিল হয়েছে সেই মাস দামি, যেই ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে সেই ফেরেশতা দামি, যেই রাত্রিতে নাজিল হয়েছে সেই রাত্রি দামি, যেই উম্মতের উপর নাজিল হয়েছে সেই উম্মত দামি। সুতরাং কুরআন কতটুকু দামি? আল্লাহর কাছে পৃথিবী এবং এর মধ্যে যা আছে সব থেকে দামি। সুতরাং এই কুরআনুল কারীম তেলাওয়াত করব, বেশি বেশি তেলাওয়াত করব। ষষ্ঠ নম্বর, এই 10 দিনে আমরা একটু সাদাকার হাত বাড়িয়ে দিব, বেশি বেশি করে সদকা করব। যাকে পাই তাকে একটু ইফতার করানোর চেষ্টা করব, যাকে পাই পাশের বাড়ির কাউকে একটু ঈদের সরঞ্জাম কিনে দিব, কাউকে একটা গরিব মানুষটাকে একটা জামা কিনে দিব, কাউকে একটু তার বাড়ি যাওয়ার খরচ না একটু খরচ দিয়ে দিব। আমরা এইগুলো একটু খেয়াল করে একটু সদকা করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সপ্তম নম্বর, প্রতিদিন রাতে কমপক্ষে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত আমরা নফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তাহলে অন্তত লাইলাতুল কদরের নিয়ত করে যদি আমি 4-6 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যদি নামাজ আদায় করে নেই, তাহলে অন্তত লাইলাতুল কদরটা কিছুটা হলেও আমি গ্রহণ করতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।